ডিসিআর কপি হারাই ফেলছি, ডিসিআর কপি নষ্ট হয়ে গেছে বা ডিসিআর কপি ছিঁড়ে গেছে। আর নতুন করে ডিসিআর কপি আমি কিভাবে পাবো? ডিসিআর কপি পাওয়ার কোনো উপায় আছে? ডিসিআর কপি যদি নষ্ট করে ফেলেন বা ডিসিআর কপি যদি ছিঁড়ে ফেলেন বা ডিসিআর কপি এনিহাও আপনার কাছ থেকে হারাই গেছে, যে কোনো উপায় আপনার কাছ থেকে হারাই গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আপনি ডিসিআর কপি পাবেন কোথায়? ডিসিআর কপি পাবেন কোথায় এবং কিভাবে কালেক্ট করবেন, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিব। তো প্রথমে আপনাদেরকে বলবো, ডিসিআর কপি পেতে হলে মাস্ট বি আপনার অনলাইন খারিজ হতে হবে। কারণ অ্যানালগ খারিজে ডিসিআর কপি যদি আপনি হারাই ফেলেন, সেক্ষেত্রে ডিসিআর কপি পাওয়ার কোনো ওয়ে নাই। কারণ হাতে লেখা সেই বইগুলোই নাই, এখন আর সাপ্লাই নাই হাতে লেখা যেই ডিসিআর গুলো, যেটা আগে আগে আপনাকে হাতে লিখে দিত যেইভাবে ডিসিআর কপি, সেই হাতে লেখার বই নাই, এখন আপনাকে দেওয়ার কোনো অপশন নাই বর্তমানে। আর আপনার যদি অনলাইন খারিজ হয়, অনলাইন খারিজে আপনার 2023 সাল থেকে ডিসিআর কপি অনলাইন থেকে দেয়। অনলাইনে আপনি যদি অনলাইন খারিজ করে থাকেন, সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি ডিসিআর কপি ডাউনলোড করতে পারবেন। তো অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন? আপনার যদি 22-23 সালের খারিজ হয়, 22-23 অর্থ বছরের খারিজ হয়, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি মূলত আজকের ভিডিওতে দেখাই দিব। তো পুরো প্রসেসটা অবশ্যই না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাকে জানার সুযোগ করে দিবেন। কারণ অনেকেই জানে না যে হাতে লেখা খারিজের যে বা অ্যানালগ খারিজের যে ডিসিআর গুলো ছিল, সেই ডিসিআর গুলো এখন আর পাওয়া যায় না, এটা অনেকেই জানে না, জানা প্রয়োজন। তো তাদের জন্য মূলত একটু আপনারা ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দিবেন। তো পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, এখন চলে যাচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো এখন আমার প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি চলে যাবেন land.gov.bd, যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে পারেন, অথবা গুগলে সার্চ করতে পারেন land.gov.bd। এটা লিখে সার্চ করলে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে মিউটেশনে যাবেন। মিউটেশনে যাওয়ার পর এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থান আছে, এখানে আপনি জাস্ট বিভাগটা লিখে দেবেন এবং আবেদন নম্বরটা আপনাকে লিখে দিতে হবে। আপনার কাছে যদি পর্চা থাকে, খতিয়ান পর্চা থাকে, সেই পর্চার আবেদন নম্বরটা আপনাকে লিখে দিতে হবে। আমি এটা ডিসিআরটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো আবেদন নম্বরটা, এটার আবেদন নম্বরটা আমার কাছে জানা আছে, সেক্ষেত্রে আমি আবেদন নম্বরটা এখানে লিখে দিচ্ছি। তো আবেদন নম্বরটা দেওয়ার পর ফুজনে ক্লিক করতে হবে, তারপর এখানে আইডি কার্ডের নম্বর যাবে, তারপর আমি এখানে আইডি কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে যোগফল 4-2-6, 4-2-6 না, কিন্তু 2-8-10 যোগফল দিয়ে খুচুনে ক্লিক করলে আমার সামনে আমার কাঙ্ক্ষিত ডিসিআর কপি চলে আসবে। এটা ডিসিআর, এটা খতিয়ান, আপনি চাইলে এখান থেকে খতিয়ানটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে বলতেছে আগামী 3 মাসের মধ্যে নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে। পরবর্তীতে DLRMS/ই পর্চা সিস্টেম থেকে নিতে হবে। তার মানে 3 মাসের মধ্যে আপনাকে এই ডিসিআর ও খতিয়ান ডাউনলোড করে নিতে হবে, তারপর আপনি এখান থেকে আর পাবেন না। তো আমি এখন ডিসিআর ক্লিক করলাম। তো ডিসিআর ক্লিক করার পর এটা আপনার সামনে ডিসিআরটা ওপেন হবে, এখান থেকে আপনি খুব সহজে প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করার থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন একেবারে, এখান থেকে ডাউনলোড অপশন আছে। তো এখান থেকে আপনার সামনে ওপেন যখন হবে, এটাকে ডাউনলোড করে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, অথবা আপনার মোবাইলে হার্ড ডিস্কে সেভ করে রাখবেন, ল্যাপটপে যেখানেও সেভ করে রাখবেন। তো আমার সামনে ডিসিআরটা কিন্তু চলে আসছে, এখান থেকে ডাউনলোড থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই হলো মূলত ডিসিআর কপি পাওয়ার উপায়। এই একটা উপায় ছাড়া ডিসিআর কপি পাওয়ার কোনো উপায়, সেকেন্ড উপায় নাই। আর অবশ্যই হতে হবে আপনাকে অনলাইন খারিজ, এবং 22-23 অর্থ বছর পর থেকে ডিসিআর কপি দেয়, তারপর থেকে আপনারা ডিসিআর অনলাইনে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। হলো মূলত প্রসেস। এই প্রসেসে আপনি খুব সহজেই আপনার হারিয়ে ফেলা ডিসিআর বা ছিঁড়ে ফেলা ডিসিআর কপি বা নষ্ট হয়ে যাওয়া ডিসিআর কপি খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। তাও আবার বর্তমান নিয়ম অনুযায়ী যাদের হারাই ফেলছেন তারা 90 দিনের মধ্যে এইভাবে ডাউনলোড করতে পারবেন। কারণ 90 দিন পর এখান থেকে ডাউনলোডের অপশনটা চলে যাবে, তখন আপনাকে ডিসিআর কপি বলেন আর খতিয়ান কপি বলেন, যেটাই নেবেন আপনাকে আপনাকে আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিতে হবে, মানে ডিসি কোড থেকে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় যেটা বলি, ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।